আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে ওয়ান মোড ডিভাইস কন্ট্রোলের মাধ্যমে দেখাবো কিভাবে কাস্টমারের মোবাইল সেটআপ করতে হয়। এটা মূলত অল্প কিছু ডিভাইসের জন্য, যে সকল ডিভাইসে অ্যান্ড্রয়েড 16 আছে এবং ইনস্টলেশনে প্রবলেম করে সেক্ষেত্রে। তার ভিতরে স্মার্ট 20 এবং আরও অল্প কিছু মডেল আছে যেখানে ইনস্টল করতে গেলে প্রবলেম হয়। তো কী ধরনের প্রবলেম হয়? এরকমের সামথিং ওয়েন্ট রং এরকম একটা অপশন আসে এবং বাম পাশে রিসেট অপশন আসে এবং অথবা এখানে যে গেটিং রেডি ফর ওয়ার্ক সেটআপ এরকম একটা স্ক্রিন এসে অনেকক্ষণ লোডিং থাকে কিন্তু সেটআপ হয় না। তো এরকম প্রবলেম হলে যদি দেখেন যে এরকম লোডিং হয়ে বসে আছে, 15 মিনিট উপর হয়ে গেছে, ইনস্টলেশন হচ্ছে না, সেক্ষেত্রে এই প্রসেসগুলো ফলো করবেন। ডান পাশে দোকানদারের মোবাইল আছে, বাম পাশে কাস্টমারের মোবাইল আছে। কাস্টমার মোবাইলটা আমরা জাস্ট নর্মালি ওপেন করব, কোনো কিছু সেট আপ করবো না, কোনো জিমেইল সেট আপ করবো না, নর্মালি নেক্সট ধাপগুলো কমপ্লিট করব, কোনো কিছু সেট আপ করা যাবে না। এখন এই সেট আপটি শুরু করার জন্য দোকানদারের যে কিজেন অ্যাপটি থাকে এই অ্যাপটি ওপেন করব। এরপরে ডান পাশে যে সেটিং আইকন থাকে এখানে টাচ করে প্রোফাইলের অপশনগুলো বের করব এবং একেবারে নিচের দিকে ডাউনলোড ওডিসি নামে একটা অপশন থাকবে, এই অপশনটিতে টাচ করে দেব, ডাউনলোড ওডিসি। এখানে টাচ করলে একটা অ্যাপ ডাউনলোড হবে, এটা ডাউনলোড করে দেব। এরপরে ডাউনলোড এনিওয়ে, এরপরে ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই সফটওয়্যারটা আমরা ইনস্টল করে নেব। ইনস্টল, এখানে এরকম একটা অপশন আসতে পারে, নর্মালি অনেকের আসবে অনেকের আসবে না, সেক্ষেত্রে মোর ডিটেইলে টাচ করে ইনস্টল এনিওয়ে দিয়ে দেবো। এরপর যদি ফিঙ্গারপ্রিন্ট চায় বা প্যাটার্ন চায় সেটা দিয়ে দেব। এরপরে আমরা যে সফটওয়্যারটি ইনস্টল করলাম অন মোড ডিভাইস কন্ট্রোল, এই অ্যাপটি ওপেন করে নেব, অ্যালাউ করে দেব অপশনগুলো। এরপরে প্রথমে উপরে যে ইনিশিয়ালাইজ অপশন আছে এখানে টাচ করে ইনিশিয়ালাইজ করে দেব। একটু সময় নিতে পারে ইনিশিয়ালাইজ হতে, একটু অপেক্ষা করবেন। তো এক্ষেত্রে অবশ্যই 2-3টা জিনিস খেয়াল করতে হবে। প্রথমত কাস্টমারের ফোনে কোনো কিছু সেট আপ করা যাবে না, জিমেল সেট আপ করা যাবে না, কিচ্ছু না। নতুন ফোন জাস্ট ওপেন করা। কাস্টমারের মোবাইল এবং দোকানদারের মোবাইল একই ওয়াইফাইতে হতে হবে এবং যে সকল মোবাইলে কেবলমাত্র নর্মালি ইনস্টল হয় না ওই সকল মোবাইলে শুধু এই প্রসেসগুলো ফলো করতে হবে। এরপরে কাস্টমারের মোবাইল থেকে সেটিং ওপেন করে নেব। সেটিং অ্যাপ থেকে অ্যাবাউট ফোন অথবা যে অপশন থেকে মোবাইলের সকল অপশনগুলো দেখা যায়, মানে স্পেসিফিকেশনগুলো দেখা যায়, সেটি বের করে নেব। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাবাউট ফোন থাকতে পারে। এখানে ইনফিনিক্স স্মার্ট 20 দেখা যাচ্ছে, এখানে যাব এবং এখানে গিয়ে বিল্ড নাম্বার অপশন পাবো। অনেক ডিভাইসের ক্ষেত্রে ভার্সন আসতে পারে এবং অনেক ডিভাইসের ক্ষেত্রে বিল্ড নাম্বার আসতে পারে। তো এখানে বারবার টাচ করতে থাকবো। টাচ করলে কী হবে, ডেভেলপার অপশনটি ওপেন হয়ে যাবে এবং ডেভেলপার অপশনটি ওপেন হয়ে গেলে নিচে নোটিফিকেশন আকারে দেখা যাবে। এরপরে ব্যাকে যাব এবং উপরে সার্চ অপশনে, কিছু কিছু ফোনে উপরে সার্চ অপশন থাকবে, কিছু কিছু ক্ষেত্রে নিচে, এই ফোনটির ক্ষেত্রে নিচে আছে এবং এখানে ডেভেলপার লিখে সার্চ করব। ডেভেলপার অপশন ওপেন করে নেব। এরপরে একটু নিচের দিকে যাব, ইউএসবি ডিবাগিং অন করে দেব এবং ওয়্যারলেস ডিবাগিং এটা অন করে দেব, অ্যালাউ করে দেব। তো এখন এখান থেকে আমরা যে আইপি অ্যাড্রেস এবং পোর্ট অপশনটি আছে এখান থেকে এই নাম্বারটা আমরা কিউআর কোড স্ক্যান করে নিতে পারি অথবা টাইপ করে দিতে পারি। স্ক্যানার ওপেন করে দিলাম, এরপর এখানে নিয়ে নিলাম। তো এরপরে স্ক্যান হওয়ার পরে আমরা এখানে যে কানেক্টেড ডিভাইসের যে আইপি অ্যাড্রেস এবং নাম্বারটি আছে, পোর্ট নাম্বারটি এটার সাথে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে আমরা নিচে পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড, নিচের যে সবার নিচে অপশনটি এটিতে টাচ করে দেব এবং এখানে
যে ওয়াইফাই পেয়ারিং কোড এবং আইপি অ্যাড্রেস অ্যান্ড পোর্ট এটি স্ক্যান করে নেব। এখানে স্ক্যান পেয়ারিং স্ক্রিন টাচ করে এই নাম্বারটা আবার স্ক্যান করে নেব এবং মিলিয়ে নেব যে এখানের নাম্বারগুলো ঠিক আছে কিনা। একবার একটু মিলিয়ে নেব। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন নাম্বারগুলো ঠিক আছে। যদি কোনো ভুল থাকে এডিট করে ঠিক করে দেবেন। এরপরে নিচে সবার নিচে ফুল প্রভিশন যে অপশনটি আছে এখানে টাচ করে দিবেন। একটু সময় নেবে লোডিং হতে এবং নতুন একটি স্ক্রিন চলে আসবে যখন এটা কমপ্লিট হবে এবং কাস্টমারের মোবাইলেও একটা ফাইল ডাউনলোড হবে। তো একটু অপেক্ষা করবো এখানে নতুন স্ক্রিন আসার জন্য। হ্যাঁ, নতুন স্ক্রিন চলে আসছে, মানে এখানে প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এখন কাস্টমারের মোবাইলে যাব এবং কাস্টমারের মোবাইলে গেলে আমাদের যে সেটিং অ্যাপটি আছে সেটি চলে আসবে। এটা আগের মতন টেস্ট ডিবিসি বা সেট আপ টেস্ট ডিবিসি এই অপশনগুলো আসবে না, শুধু সেটিং অপশনটা আসবে। এটি ওপেন করে দেব এবং নর্মালি আমরা সেটিং অ্যাপ ওপেন করে যে পারমিশনগুলো দিই ওই পারমিশনগুলো দিয়ে পরবর্তী ধাপগুলো কমপ্লিট করব। এরপরে এখানে রেজিস্টারে টাচ করলেই রেজিস্টার হয়ে যাবে। তো রেজিস্টারে টাচ করে দেব। সেট আপ কমপ্লিট হয়ে গেছে এবং অটোমেটিকলি এটা লক হয়ে যাবে কিছু সময়ের ভিতরে।